8 ডিভিশনে 8 দিনে ইলেকশন করা উচিত, তাহলে আমরা নির্বাচনী শৃঙ্খলায় আমরা ফিরে আসতে পারব। এই অভ্যুত্থানে যে একটা ঐক্যের যে মানে আমরা ঐক্যতান তৈরি করেছিলাম, যে স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে যে 24-এর গণ অভ্যুত্থানটা হয়েছিল, আমাদের মধ্যে আজকে বিভাজন কেন? আমি বিশ্বাস করতে চাই যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত 71-এর মুক্তিযুদ্ধের জন্য তাদের জবাবদিহি করতে হবে। আমরা কিন্তু যে কারণে আমাদের বক্তব্য হচ্ছে যে 71-এর মুক্তিযুদ্ধ এটা আমাদের শেকড় এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয় আগামী দিনের পথ চলা। কিন্তু আপনার 71-এ তাদের কিন্তু স্বীকার করতে হবে যে আমরা সেদিন ভুল করেছিলাম। হ্যাঁ, একটা তারা পাবলিকলি তো বলেছে ডক্টর শফিকুর রহমান, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট না। তাদের স্পষ্ট করতে হবে বাংলাদেশের রাজনীতি হবে ইসলামিক। আমরা বিশ্বাস করি, এখানে এই তিনজনই আমি বিশ্বাস করতে চাই, আমরা জাতীয়তাবাদী মধ্যপন্থী একটি দল, আমরা ইসলামিক মূল্যবোধের রাজনীতি করি। এখন এইটার মধ্য দিয়ে আমরা বিভিন্ন মত পথের লোক থাকতে পারি, আমাদের কৌশলের এটা থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে। এখন এর বাইরে গিয়ে আপনি ইসলামী ট্যাগ যদি আমরা লাগাতে চাই যে মোল্লাদের একটা রাষ্ট্র হয়ে যাবে, তালেবানি রাষ্ট্রের দিকে চলে যাবে, তাহলে কি বিশ্বে আমাদের দিকে আপনি কি ভবিষ্যতে আপনি পথ চলায় আমাদের জিও পলিটিক্যালি আমরা কি ভালো অবস্থা থাকতে পারবো? সুতরাং আমরা একটা ন্যাশনালিস্ট ফোর্স এখানে গ্রো করুক, এবং আমি বিশ্বাস করতে চাই যে জামাত ইসলাম কিংবা চরমনাই পীর সাহেব ওনারাও ইসলামিক মূল্যবোধের কথা বলে তারা দল করুক। ঠিক আছে, আগামী দিনে আমার যেটা বক্তব্য, জাতীয়তাবাদী শক্তির একটা ফোরাম হতে পারে, যাদের অবস্থান থেকে ইসলামিক শক্তিও হতে পারে, এবং সেইভাবে জনগণ ডিসাইড করবে তারা কোনটা চায়। কারণ বাংলাদেশের মানুষ মধ্যমতে আমি হ্যাঁ, এবং সেটা নির্বাচন, আমরা সেই নির্বাচনটা চাই। আমি সেই জন্য আমি বলবো যে এই মুহূর্তে ঐক্যের যে আমাদের যে বিভাজনটা, যেটা আপনি বললেন যে সনদ নিয়ে, এইটাই তো এখন প্রথমেই তো আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলবো, কিংবা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যদি বলেন, জনগণ বলতেছে যে তাহলে কি পিআর, যেটা জনগণ এখনো অভ্যস্ত নয়, আমি নীতিগতভাবে পিআরের ভালো মন্দ দিক থাকতে পারি, সেটা আলোচনা করতে পারি, কিন্তু আপনি প্রথমেই বলতেছেন যে পিআরের কথা। যদিও আমাদের বক্তব্য একটা কথা বলা হয়েছে আমাদের পক্ষ থেকে যে আমরা নিম্নকক্ষ আমরা প্রচলিত ব্যবস্থা হইতে পারে, কিন্তু আমি শেষ করতে দেন, এবং উচ্চকক্ষে পিআরের ভিত্তিতে নমিনেশন হইতে পারে, সেটা হইতে পারে, কিন্তু নিম্নকক্ষে এটা নির্বাচন হইতে হবে। আমি শেষ করতে চাই এইভাবে যে 1.5 লক্ষ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ভালো, এটা ভালো উদ্যোগ। 60,000 থাকবে, এদেরকে প্রশিক্ষিত করে, যেটা উনি একটা টক শোতে বলেছিলেন, আমি ছিলাম, 8 ডিভিশনে 8 দিনে ইলেকশন করা উচিত, তাহলে আমরা নির্বাচনী শৃঙ্খলায় আমরা ফিরে আসতে পারবো।